হ্যালো গাইস, ওয়েলকাম টু গ্রামের ছেলে প্রকাশ চ্যানেল। আজকে আমরা একটু অন্য জায়গায় বেড়াতে বেরিয়েছি। আমাদের গ্রাম থেকেই কিছুটা দূরে একটা কালী মন্দির, যেটা শ্মশান কালী মন্দির। এই যে দেখুন, আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি অলরেডি। এখান থেকে যাচ্ছি, রাস্তার অবস্থা খুবই খারাপ, সেই কারণে যেতে অসুবিধা হচ্ছে, ক্যামেরাটা নড়ছে খুব। আগের দিনে বৃষ্টির কারণে রাস্তায় খুব কাদা হয়ে গিয়েছে, তো গাড়ির যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। দেখুন, রাস্তার সামনে বিরাট বড় গর্ত হয়েছে এবং গাড়ি কন্ট্রোল করা মুশকিল হয়ে মধ্যে পড়ছে একদম। তো তবুও আমাদের উদ্দেশ্য সফল করতে হবে, তাই আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম। রাস্তার দিকে এগিয়ে যেতে থাকলাম আরও, এবং সাথে আমার বন্ধু আছে, বন্ধুকে নিয়ে আমি আমার ছোট ব্লগটা শুরু করতে চলেছি। চলুন যাই। ছোটোবেলা থেকে আমি প্রকৃতিকে খুব ভালোবাসি, এবং প্রকৃতির এই যে অপরূপ দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে এবং এর সাথে মিশে থাকতে ইচ্ছে লাগে। তো সময় এতটা হয় না, কাজের মধ্যে থাকি, কাজের মধ্যে থেকেও যেটুকু সময় পাই সেটুকু সময় নিয়ে আমরা বেরিয়ে পড়ি, বেরিয়ে ঘোরাঘুরি করতে থাকি। তো সামনেই দেখুন একটা হাই রোড চলে এসেছি। হাই রোডের কাছ থেকে আর একটু যেতে হবে, আর একটু গেলে আমরা পেয়ে যাব শ্মশান কালী মন্দির, যেটা বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের বাইপাসে অবস্থিত। আশা করি আমরা গেটের কাছে চলে এসেছি, এখানে আমরা এন্ট্রি করব। চলুন। মেন ব্যাপার, গাড়িটাকে কোনো জায়গায় একটা সাইডে দাঁড় করাতে হবে, দাঁড় করিয়ে তারপরে আমরা এই মন্দির সম্বন্ধে বিবরণ দেব। চলুন আগে গাড়িটা পার্ক করে নিই। তো গাইস, ফাইনালি আমরা এই কালী মন্দিরের কাছে উপস্থিত হলাম। গাড়ি পার্ক করা হয়ে গেছে, এবং এটা হচ্ছে বিষ্ণুপুরের বাইপাসের কাছে একটা ছোট্টখাটো একটা কালী মন্দির। এখানে জায়গাটা খুব সুন্দর লাগলো, খুব মনোরম, এবং এখানে দেখুন গাছপালাগুলো খুব পুরাতন গাছ এবং দেখতে খুব সুন্দর লাগছে, এবং সাথে নতুন পাতা গজিয়েছে, আরও সুন্দর লাগছে, যে দৃশ্যটা আরও খুব ভালো লাগছে এবং এখানে থাকার ইচ্ছা যাচ্ছে। কিন্তু আমরা এই জায়গাটা কিছুটা দেখাচ্ছি, এই যে পাশাপাশি জিনিসগুলো দেখতে পাচ্ছেন যে কী কী আছে, আপনারা অবশ্যই দেখলেন। সামনেই হয়তো একটা মনসা মন্দির রয়েছে এবং সাথে কালী মন্দির আছে। তো আপনারা দেখলেন যে এখানে কী কী জিনিস রয়েছে। কিছু জিনিস কেনাকাটা করতে হবে, তো আমরা মন্দির থেকে সরাসরি বেরিয়ে এলাম। বেরিয়ে এসে বাজারে একটু কিছু জিনিস কেনাকাটি করব, করে তারপরে আবার বেরিয়ে যাব আমরা বাড়ির দিকে। তো সামনেই একটা হাই রোড দেখতে পেলাম, হাই রোডটা যাচ্ছে, এবং হাই রোডটার দিকে যেয়ে আমরা চলে যাব যেখানে আমি কাজবাজ করি। আর কিছুটা গেলে হয়তো আমি যেখানে কাজ করি সেই জায়গার কাছে আমরা পৌঁছে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন, আর কিছুটা যাওয়ার পরেই আমরা এই জায়গাটা পৌঁছে যাচ্ছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, তবুও গাড়িটাকে কন্ট্রোলে নিয়ে যেতে হচ্ছে। তো এখানে অনেকেই ঘর বাড়ি বানাচ্ছে, এটা একটা গ্রাম্য পরিবেশ। গ্রাম্য পরিবেশে এখন নতুন নতুন ঘর বাড়ি বানানো হচ্ছে। তো তো রাস্তাটায় সাবধানে যাতায়াত করতে হবে, সেরকম সেফটি রেখে আমরা যাতায়াত করব। যারা যারা আমার ভিডিও দেখছো এবং যারা যারা আমার নতুন চ্যানেলে আসছেন, তারা তারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। তো কারণ যখনই কোনো নতুন ভিডিও আমার আসবে, তখনই আপনারা সর্বপ্রথম এই নোটিফিকেশান পেয়ে যাবেন। তো গাইস, দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তার কী অবস্থা হয়েছে। তো চলুন, তবু আমাদের জার্নি কমপ্লিট করতে হবে।
তো এদিকটায় দেখুন ঘরবাড়ি এখনও তৈরি হওয়ার পরিকল্পনা চলছে খুবই, এবং এধারে গাড়ি, বড় গাড়ি আর হেভি ভেহিকেল যারা যায় সেগুলো যাতায়াত করার জন্য এরকম রাস্তাটা খুবই খারাপ হয়ে গিয়েছে। আর এখানে দেখুন নতুন নতুন বাড়ি তৈরিও হচ্ছে, এবং দেখুন এখানে অনেক রকম মেটেরিয়ালস নামানো আছে। তো সাবধানে আমাদেরকে যেতে হবে, এটাই আমাদের রুলস এবং বলতে পারেন। তো আমাদের অফিস মানে যেখানে আমি কাজ করছি সেই অফিসের কাছাকাছি আমি প্রায় এসে গিয়েছি। এখানে অফিসে যাব, যে একটু কিছু কাজ আছে, কাজ সারবো, কাজ সেরে আপনাদেরকে ভিডিও এডিট করে এবং প্রেজেন্ট করব আপনাদের সামনে। আশা করি আপনাদের ব্লগ খুব ভালো লাগবে। ধন্যবাদ আপনাদেরকে সকলকে, থ্যাংক ইউ। এই যে দেখুন আমার অফিসের কাছাকাছি আমি চলে এসেছি। এটাই হলো আমার কাজের জায়গা, এখানে আমি কাজবাজ করি। যদি কোনো রকম কোনো প্রয়োজন পড়ে আপনারাও এখানে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন আমার সাথে। বাই।